সেই বাড়ির মহিলা স্বামী না থাকার কারণে তারা সুযোগ নিচ্ছে, অন্যায় পথে হাঁটছে কিছু কিছু। সেই জন্য সেই সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব যে দুনিয়ার মানুষ 6টা জিনিসের সন্ধানী হয়। কটা জিনিস বললাম? 6টা জিনিস। 1 নম্বর জিনিস হচ্ছে মানুষ চায় যে আমার থাকার জায়গাটা যেন ভালো হয়। মানুষ চায় যে আমার থাকার জায়গাটা যেন ভালো হয়। প্রায় গ্রামে মাটির বাড়ি ছিল না বলুন? ছিল। কিন্তু তার থেকে ভালো বাড়ি, পাকা বাড়ি সব মানুষ চেষ্টা করছে না বলুন? না মাটির বাড়ি করছে? যার করা হয়নি, পাচ্ছে না, তার এখন মাটির বাড়ি দু একটা আছে। কিন্তু আমি আপনি সকলেই চেষ্টা করছি যে পাকা বাড়ি কি করা হবে। তার জন্য ছেলে দিদিকে ছেড়ে দিয়ে কেরালায় পড়ে থাকছে, বোম্বে পড়ে থাকছে, এমনকি নিজের দেশ ছেড়ে আরবে, সৌদি আরবে ইত্যাদিতে পড়ে থাকছে, যাতে আমার কাঁচা বাড়িটা ভেঙে পাকা বাড়ি হয়ে যায়। একতলা রয়েছে দোতলা হয়ে যায়, 3তলা হয়ে যায়, এসি লাগবে, মোটর বসবে। কিন্তু এর ভেতরে সেই বাড়ির মহিলা স্বামী না থাকার কারণে তারা সুযোগ নিচ্ছে, অন্যায় পথে হাঁটছে কিছু কিছু। সেই জন্য সেই সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রোজার মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, এবং নিজের স্বামীর আনুগত্য স্বীকার করবে, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। সেজন্য স্বামী থাকুক না থাকুক, আমি আমার সতীত্বের হেফাজত করব, এই দায়িত্বটা আমাকে দিতে হবে। তো বুঝুন দোস্ত, প্রত্যেকটা মানুষ চায় যে আমার বাড়িটা ভালো হয়। দ্বিতীয় জিনিস কি ভালো চায়? দ্বিতীয় জিনিস চায় যে আমার লিবাসটা ভালো হয়। যার পাচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু চায় যে আমার লিবাসটা ভালো হয়। 3 নম্বর হচ্ছে আমার বিবিটাও যেন ভালো হয়। শীতকালে যেন গরম পানি করে দেয়, গা ধোয়া, জামাগুলো যেন কেচে দেয়, পা হাতে ব্যথা করলে একটু যেন টিপে দেয়। বুজুর্গ দোস্ত, এটা অনেক মানুষ চায় যে আমার স্ত্রীটাও ভালো হয়। 4 নম্বর, যেন আমার খাবারটাও ভালো। 5 নম্বর, আমার যেন মরণ না আসে। আমি চিরকালে যদি সুখী হই, দুনিয়াতে কেউ যদি সুখের মুখ দেখে সে মরতে চাইবে না। 6 নম্বর, যেন কোন রকম পেরেশানি, কোন রকম কষ্ট সম্মুখীন না হয়, যেন মাথাটা না ধরলেও ভালো হয়, সর্দিটা না লাগলেও ভালো হয়। কিন্তু আপনারা এরকম হাত দিয়ে বলুন যে এই 6টা জিনিস যে মানুষের চাহিদা, এই 6টা জিনিস কি দুনিয়াতে পূরণ হবে? না। যদি 5টা হয়, একটা তো হবেই না। কোনটা? মরণ না আসুক, এটা তো হবেই না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস থেকে, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ চাখতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে। আল্লাহ বলেছেন অন্য জায়গায়, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার কাছে লইতে আসতে হবে। তাই দুনিয়াতে এই 6টা জিনিস পাওয়া যাবে না। কিন্তু আপনি আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 6টা জিনিস আমি তোদের জন্য জান্নাতে রেখেছি। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। তবে 6টা জিনিস জান্নাতে পেতে গেলে যে সিফাতটা আল্লাহ বলেছেন সেটা হলো মুত্তাকি হতে হবে, পরহেজগার। মুত্তাকিন মানে কি গো? পরহেজগার। পরহেজগার মানে আপনাকে দুনিয়াতে কিছু জিনিস বেঁচে চলতে হবে। ধরে নেন একটা সমাজে অসামাজিক কাজ হয়, আপনাদের গ্রামে আছে নাকি জানি না, যদি থাকে তাহলে আমার উপর বিদ্বেষ না রেখে কোরআন এবং হাদিসকে বুঝে আপনি সেটা থেকে তওবা করুন। জেনে রাখুন, স্বামী স্ত্রী হালাল, নিজের আপনার স্ত্রী রাখবে, নিশ্চয়ই সেটা চলবে। কিন্তু আল্লাহ তাআলা একটা লিস্ট বার করে দিয়েছেন যে কোন কোন মেয়ের সঙ্গে আপনার বিবাহ করা চলবে না। সেটা তার মধ্যে একটা রয়েছে, আনতাজমাউ বাইনাল উখতাইন। উখতুন মানে বোন, আর উখতাইনে দ্বিবচন, এটা আমাদের মাদ্রাসার ভাষাতে তাসনিয়া বলা হয়। 2 বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না। কথা বুঝা আসছে না? যদি এক জায়গাতে করেন, 2 বোনকে ঠিক করে রেখে এসেছেন, 2 বোনকে ঠিক করেছেন যে তোদের 2 বোনকে আমি একসঙ্গে বিয়ে করব, ইমাম সাহেবকে ধরে আনলেন, বিয়ে পড়াতেই হবে। ইমাম সাহেব বলছেন না, বিয়ে হবে না।
বেচারি মাইনে দি ভাত দি বি পড়ার মানে তাহলে জানো তোমার চাকরি থাকবে না। সে ইমাম সাহেব চাকরি পরোয়া করে না, সে কোরআনের এত বড় খেলাফ কাজ করতে পারবে না। জেনে রাখুন, দুই বোনকে একসঙ্গে বিয়ে করলে কোন বোনের সঙ্গেই বিয়ে হবে। এইবার একটা করেছে যেটা সমাজে ঘটন ঘটে, ধরে নেন শাশুড়িদের যেতে লজ্জা করবে, মুখে জামাইয়ের কাছে যাওয়ার লজ্জা, কিন্তু শাশুড়িদের জামাইয়ের কাছে যেতে শরীয়তে বাধা নেই। কেননা এর শাশুড়ি হচ্ছে হুরমতে মুআব্বাদা, মানে চিরকালের জন্য হারাম। স্ত্রী বেঁচে থাকলেও শাশুড়ির সঙ্গে বিয়ে জায়েজ নাই, স্ত্রী মরে গেলেও শাশুড়ির সঙ্গে বিয়ে করা জায়েজ নাই। তাহলে ও তো নাস্তা পানি দিতে যাওয়া, আপনার কথা বলা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শাশুড়ি না গিয়ে ছোট মেয়েটাকে পাঠাচ্ছে, যেটা তার শালি হয়, বোনাই দেখছে শালিটাও মনে হয় আমার অর্ধেক ভাগ আছে, দিয়ে তার সঙ্গে এদার ওদার করে আপনার জড়াবটি হয়ে যাচ্ছে, দিয়ে তাকেও বিয়ে করছে। জেনে রাখুন, দ্বিতীয়বার যে বিয়েটা করেছে সে বিয়েটা হয়নি, সে বিয়েটা তার হারাম হয়েছে। তার সঙ্গে যে কাজটা হবে সেটা জিনার কাজ হবে, সেটা ব্যভিচারের কাজ হবে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? বুজুর্গদের তেমনি প্রথম সিফাত হতে হবে, মুত্তাকি হতে হবে। ওই 6টা জিনিসের আপনি যদি সন্ধানী হন, তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। তবে আপনি ফি মাকামিন আমিন, মানে শান্তির জায়গা পাবেন। দুনিয়ার জায়গাটা শান্তির জায়গা নয়, যে কোনো একটা দিক থেকে আপনার ঝামেলায় জড়িয়ে আছে। আপনি কোটিপতি হলো, হয় আপনার সুগার আছে, না হলে আপনার গল ব্লাডার আছে, আর না হলে আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, কিংবা প্রতিবেশীর আপনি হিংসার পাত্র হয়ে রয়েছে, কিংবা আরো কিছু হয়ে আছে। তো ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, সুদ থেকে যারা বাঁচবে, মিথ্যা থেকে যারা বাঁচবে, জিনা থেকে যারা বাঁচবে, পরকীয়া থেকে যারা বাঁচবে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার। বুজুর্গ দোস্ত, সেই পরহেজগার শান্তির জায়গা পাবে। তারপরে ফি জান্নাতি ওয়া আয়ুন, ঝর্ণাদার জান্নাত হবে, এরা শান্তির জায়গার বিবরণ। 2 নম্বর জিনিস হচ্ছে কি, ইয়ালবাসুনা মিন সুন্নিস ওয়া ইস্তাবরা, তারা জান্নাতে রেশমের পোশাক পরিধান করবে। আপনার মোটা রেশম হোক, আপনার পাতলা রেশম হোক, রেশমের পোশাক পরিধান করবে। দুনিয়াতে বেটা ছেলেদের জন্য রেশমের পোশাক জায়েজ নাই, দুনিয়াতে বেটা ছেলের জন্য সোনার আংটি জায়েজ নাই, লোহার আংটি কারো জন্য জায়েজ নেই। আপনার পুরুষ মানুষ যদি আংটি পরতে চায় তো আপনার 4 আনা পরিমাণ আপনার রূপোর আংটি করতে পারে, কিন্তু পরতেই হবে কোনো মানে নাই, বা পরাটা যে নেকির কাজ সেটাও নয়। বুজুর্গ দোস্ত, তো আপনার রেশমের পোশাক আল্লাহ জান্নাতে দেবে, সুন্দর পোশাক দেবে, রঙিন রয়েছে, মন চাইছে সাদা হলে ভালো হয়, আল্লাহ তাআলা সাদা করে দেবেন। কেননা জান্নাতীদের কোনো আশাকে অসম্পূর্ণ রাখা হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মনে যেটা চাবে সেটাও আল্লাহ দান করবেন, আর যেটা মুখে চাবে সেটাও আল্লাহ দান করবেন। জি 3 নম্বর, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, দুনিয়াতে আমরা চাই যে বিবিটা ভালো হোক, সুন্দরী একটা রমণী নিয়ে এলেন, কিন্তু গুণটা খারাপ, তো আপনার জানটা চলে যাবে। কিংবা সে রোগে আক্রান্ত, যার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, কিন্তু জান্নাতের বিবিরা তারা একটা গীত গাবে, গীতটা শোনাবো আপনাদের। সেই গীতটা কি, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, অর্থাৎ আমরা চিরকালের আপনার সঙ্গী, কোনোদিন আপনার কাছ থেকে পৃথক হব না। কিন্তু দুনিয়ার বিবিটা চিরকালের সঙ্গিনী নয়। আল্লাহ না করুক যদি আপনার সামনেই চলে যায়, তো আপনার বাড়িটা কবরস্থান হয়ে যাবে, আপনার ছেলেগুলো সব পর হয়ে যাবে, আপনার মনে হবে যে মাটির ফাটাল বাড়িতে ঢুকে যায়, আমার মরণটা যদি ওর আগে হতো তাহলে ভালো হতো, এরকম নানান ধরনের কুচিন্তা আসবে। কিন্তু ওই জান্নাতে যে বিবি দান করবেন সেই বিবি চিরকালের সঙ্গিনী হবে। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আর চিরকালের জন্য আমরা সুখী, কোন রকম আমাদের কারণে দুঃখে কষ্টের মুখ দেখতে হবে না। দুনিয়ার বিবি কে নিয়ে আপনি পেরেশান, আপনি নামাজ পড়াচ্ছেন বা পড়ছেন, দুনিয়ার বিবি অসুস্থ, সেই দিকে মন চলে যাচ্ছে। বুজুর্গ দোস্ত,
দুনিয়ার বিবি কোন সময় আপনার উপর টকঝাল করবে, কোন সময় হাসি মুখে কথা বলবে, কিন্তু জান্নাতের বিবিরা বলছেন নাহনু রাজিয়াতু ফালা নাসখাতু, চিরকালে আমরা আপনার উপরে রাজি খুশি, কখনোই নারাজ হব না। ধন্য হোক যারা আমাদের স্বামী আর আমরা যার স্ত্রী। আপনার এই বলে তারা এই আরবি কবিতা পড়বে। তো দুনিয়ার বিবি থেকে জান্নাতের বিবি সেটা আপনার মনোনীত হবে এবং চিরসঙ্গিনী হবে। 4 নম্বর, মানুষ চায় ভালো ভালো খাবো, চাই না চাই না বলে ভালো ভালো খাবো, দুনিয়াতে কেউ পায় কেউ পায় না। ওয়ায়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, আল্লাহ বলেন যে ওই দুনিয়াতে আপনার আল্লাহ তাআলা জান্নাতীদের ইখতিয়ার দেবেন, তারা শান্ত মনে বিভিন্ন ধরনের ফল আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করবেন। অন্য জায়গায় রয়েছে কুতুফুহা দানিয়া, আপনার ফল মুখের কাছে ঝুলবে, আপনি যখন ইচ্ছা তখন খাবে। আর একটা হলো যে আমি কোন রকম বিপদে যেন সম্মুখীন না হই, আর একটা হলো আমার যেন মরণ না আসে। কিন্তু দুনিয়াতে তো মরতেই হবে, আমরা চাক্ষুষ দেখছি। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতে মরণ নাই, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। যে জান্নাত আর মরণ নাই, যে এক মরণ হয়েছে দুনিয়াতে, মরণের স্বাদ দেখেছো, ওইটা শেষ। হাদিস পাকে রয়েছে মরণকে দুম্বারা করে নেওয়া হবে, জান্নাত জাহান্নামের মাঝখানে থেকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীরা দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে, জান্নাতের খুশি বেড়ে যাবে যে জান্নাত আর ছাড়তে হবে না। জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে যে যাই আগুন লেগে মরে গেলে ভালো হতো, কিন্তু আর তো আমাদের মরণ হবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, সর্বপ্রকারের আযাব আর শাস্তি থেকে আল্লাহ নিরাপদে রাখবেন। ফাজলাম মির রাব্বিক, এটা আপনার প্রভুর ইহসান আর অবদান আর দয়া। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এইটা হচ্ছে বড় সাফল্য, এইটা হচ্ছে বড় কামিয়াবি। সেইজন্য আমরা ইরাদা করব ইনশাআল্লাহ মসজিদকে আবাদ করব, জান্নাতি হব। যে আশাগুলো আমাদের মনে লুকিয়ে আছে সেগুলো সব আল্লাহ তাআলা জান্নাতে পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এতক্ষণ পর্যন্ত যা বললেন শোনালেন তার প্রতি আমল করার তৌফিক দান করুন। সকল একবারে অন্তরে অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।